হাটে বসেছে এই শুক্রবারে বকশীগঞ্জে পদ্মাপাড়ে। আজ্ঞে হ্যাঁ, এই হাট কোনো বকশীগঞ্জে না, কোনো পদ্মাপাড়েও না। এই হাট হচ্ছে নীলগঞ্জে। নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে নেবে একটুখানি হাঁটলেই 5 মিনিট এই হাটে চলে যাওয়া যাবে। এই হাটটি পড়ে ব্যারাকপুর এবং বারাসাত রোডের মাঝখানে, এবং এই হাটে অনেক রকম জিনিস পাওয়া যায়। আপনারা কি খুঁজবেন সব রকম জিনিসই এই হাটে পাওয়া যায়, এবং এই হাটে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভিড় হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ক্রয় করতে আসে, এবং অনেক বড় বড় রেস্টুরেন্টের যারা মালিক তারাও এখানে ক্রয় করতে আসে। কারণ কি জানেন, এখানে অনেক কম মূল্যে সবজি বাজার পাওয়া যায়, এবং সব রকম জিনিসই এখানে পাওয়া যায়। দেখুন এখানে কত রকম হরেক রকমের জিনিস পাওয়া যায়, কি পাবেন না। আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাছ, দেখুন দেখুন কত সবজি বাজার, লাট লাট জিনিস বিক্রি হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে এই হাটটি কবে বসে। বলবো, দেখতে থাকুন ভিডিওটা, বলবো, এর মধ্যেই বলবো। দেখুন দেখুন কত শুটকি মাছও বিক্রি হচ্ছে, কত রকমের মাছ, কত রকমের বাজার। এবং তার সাথে জানেন কি কি এখানে পাওয়া যায় আরও? প্লাস্টিকের চুবড়ি, বালতি, গামলা, কি খুঁজবেন সব রকমই এখানে পাওয়া যায়। এবং জামা কাপড়, বেতের তৈরি হরেক রকমের জিনিস এখানে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আপনারা এই হাটে কত ভিড় হয়। দেখুন দেখুন, এই দেখুন, এবারে আমরা পেঁয়াজ আর আদার সেকশানে চলে আসলাম। এখানে অনেক রকমের পেঁয়াজ, রসুন সব পাওয়া যায়, এবং তার সাথে সাথে এখানে ফলমূলও অনেক রকমের পাওয়া যায়। এখানে সবাই হোলসেল রেটে কিনে সবাই বিক্রি করে, অন্যান্য জায়গায় গিয়ে বিক্রি করে। আপনারাও যদি কোনো ব্যবসা, কোনো কিছু শুরু করতে চান, এখান থেকে জিনিস কিনতে পারেন। দেখুন দেখুন, বলছিলাম না অনেক রকমের জিনিস পাওয়া যায়। আর এখানে কিন্তু চাষের জন্য বীজ গাছ সবই পাওয়া যায়। দেখুন এইগুলো হচ্ছে বেতের তৈরি জিনিস। এখানে গামছা, লুঙ্গি সব রকম জিনিসই পাওয়া যায়। এখানে কি খুঁজবেন সব জিনিস আছে, এবং বাজার করার ব্যাগ, মাদুর, আর আলু তো লাট লাট বিক্রি হয় এখানে। দেখুন দেখুন কত ভিড় দেখুন। এবং কসমেটিক্সের জিনিসও পাওয়া যায়, চাল ডাল কি খুঁজবেন সব রকম জিনিসই পাওয়া যায়। এবং নিমকি, গজা সব রকম জিনিসই পাওয়া যায়, বিস্কুট, জুতো, কি খুঁজবেন এই হাটে সবই পাওয়া যায়। এবং এখানে আলাদা একটা সেকশন আছে মুড়িও পাওয়া যায়, বস্তা বস্তা মুড়িও বিক্রি হয় এখানে। এখান থেকে অনেক জায়গায় মুড়িও সাপ্লাই হয়। এবং সকালবেলা যদি আপনি হাটে আসেন, তাহলে এখানে হোলসেলে মাছ কিনে আপনি যে কোনো জায়গায় মাছ বিক্রি করতে পারবেন। এবং এই হাট কবে খোলা থাকে জানেন না তো? বলিনি, জানবেন কি করে? এই হাট খোলা থাকে বুধ এবং শনিবার। এখানে কিন্তু লোহার জিনিসও পাওয়া যায়, যেরকম শিকল, বড়শি, খুন্তি মন্তি সব হরেক রকমের জিনিস এখানে পাওয়া যায়। এখন দেখুন জামা কাপড়ের সেকশানে আমরা ঢুকে গেছি। এখানে কিন্তু অনেক রকমের জামা কাপড়ও পাওয়া যায়। আপনি এখানে এই হাটে কি খুঁজবেন সব রকম জিনিসই কিন্তু পাওয়া যায়। এটাই হলো আমাদের নীলগঞ্জ বাজার। এটা হলো নতুন নীলগঞ্জ হাটের বাজার। দেখুন এখানে মশারি, শাড়ি, জামা কাপড়, বিছনার চাদর, গামছা, লুঙ্গি, ছেলেদের জামা কাপড় সব জিনিসই পাওয়া যায়। এই হাট আপনারা ঘুরে শেষ করতে পারবেন না।
এবং এমনকি বিয়ের শাড়ি পর্যন্ত পাওয়া যায়। বেনারসি শাড়ি মাত্র 500 টাকা থেকে শুরু। আপনারা হাতে না নিয়ে দেখলে বিশ্বাস করবেন না। এই যে বলছিলাম না, জুতো পাওয়া যায়, অনেক রকমের জুতো পাওয়া যায়। দেখুন কত রকমের জুতো। এই দিকে আমরা বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকে অনেক এই হাটের বাইরের দিকে অনেক গাছগাছালিও বিক্রি হয়। আপনারা চাইলে এখানে অনেক সুলভ মূল্যে গাছগাছালিও কিনতে পারে। তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। আমার এই ফেসবুক আর ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো, তাহলেই হবে। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।